যে বাক্য বলছে যে পবিত্র আত্মার বরদানগুলো আসলে কি কি? শুধুই কি পরভাষা, নাকি আরও অনেক কিছু লুকিয়ে আছে এই বাক্যের মধ্যে? আসুন আমরা এক এক করে তার রহস্য উন্মোচন করি। ক্ষীণমন্যতায় ভোগার প্রয়োজন নেই। আপনার যদি প্রেম থাকে, আপনার অন্তরে যদি মাধুর্যতা থাকে, আপনি যদি দীর্ঘ সহিষ্ণু হন, তবে আপনি জেনে রাখুন যে আপনি একজন পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি। আপনার কোনোভাবে ভাবার দরকার নেই যে আমি পরভাষা পাইনি, তার মানে আমার মধ্যে পবিত্র আত্মা নেই। এই কষ্টে, এই ভাবনা নিয়ে আপনি কখনো দুঃখ পাবেন না বা কষ্ট পাবেন না। আমরা আরও কিছু সাক্ষ্য দেখব ঈশ্বরের বাক্য থেকে, যেখানে আমরা দেখতে পাবো যে পবিত্র আত্মার উপস্থিতি শুধুমাত্র পরভাষা নয়, আরও অনেক কিছু রয়েছে। Praise the Lord. Welcome to our channel, Spiritual Awakening in the Light of Truth. ঠিকই শুনছেন, বাক্য বলছে পবিত্র আত্মার আবেশ ছাড়া কেউ যিশুকে প্রভু বলে স্বীকার করতে পারে না। কিন্তু তার চেয়েও যেটা বেশি গুরুত্বপূর্ণ আজকে আমরা বাক্য থেকে দেখব, যে বাক্য বলছে যে পবিত্র আত্মার বরদানগুলো আসলে কি কি? শুধুই কি পরভাষা, নাকি আরও অনেক কিছু লুকিয়ে আছে এই বাক্যের মধ্যে? আসুন আমরা এক এক করে তার রহস্য উন্মোচন করি। দেখুন 4 পদ থেকে বলছে অনুগ্রহ দান নানা প্রকার, কিন্তু আত্মা এক। হালেলুয়া। অনুগ্রহ দান নানা প্রকার, আত্মা কিন্তু এক, আত্মা আলাদা নয়। বলছে পরিচর্যা নানা প্রকার, কিন্তু প্রভু এক। হালেলুয়া। এবং ক্রিয়া সাধক গুণ নানা প্রকার, কিন্তু ঈশ্বর এক। প্রভু এক, ঈশ্বর এক, আত্মা এক, কিন্তু বরদানগুলো আলাদা, ক্রিয়া সাধক গুণগুলো আলাদা, কিন্তু আমাদের আত্মা কিন্তু আলাদা নয়। দেখুন কি বলছে, কিন্তু প্রত্যেকজনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়। হালেলুয়া। কিসের জন্য? এই হিত কথার অর্থ হচ্ছে মঙ্গলের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়। হ্যাঁ, আপনি পরভাষায় কথা বলতে পারেন, খুব সুন্দর বিষয়, কিন্তু সেটা যদি আপনি অহংকার করে বড়াই করে অন্যকে কষ্ট দেন, তখন সেখানে কোনো হিতকর কার্য হচ্ছে বলে কি আপনার মনে হয়? কি হয় তখন? কি সত্যি আপনি হিতজনক কিছু করছেন না অহিতকর কার্য করছেন? প্রভু কিন্তু অহিতের জন্য আপনাকে সেই পরভাষা দান করেননি, কিংবা আর অন্যান্য যে বরদান আছে তা অহিতকর কোনো কার্যের জন্য দান করেননি। কিন্তু যখন আমরা কাউকে কষ্ট দিই এই সামান্য একটা বিষয়ের জন্য, যে সে পরভাষায় কথা বলতে পারে না মানে তিনি একজন পবিত্র আত্মায় পূর্ণ ব্যক্তি নন, তখন আমরা কি আদৌ হিতকর কার্য করি? চলুন আমরা বাক্য থেকে বিভিন্ন বিষয়গুলো জেনে নিই যা পবিত্র আত্মার দান। হালেলুয়া। দেখুন বাক্য কি বলছে। 8 পদ বলছে কারণ একজনকে সেই আত্মার দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয়। হালেলুয়া। কি বলছে? প্রথম যে বরদান কি? প্রজ্ঞার বাক্য বা জ্ঞানের বাক্য। আর একজনকে সেই আত্মা অনুসারে জ্ঞানের বাক্য, আর একজনকে সেই আত্মাতে বিশ্বাস। হালেলুয়া। 9 পদ কি বলছে? আমরা যে বিশ্বাস করি এটাও পবিত্র আত্মার দান। হালেলুয়া। পবিত্র আত্মা ছাড়া কেউ বিশ্বাস করতে পারে না যে প্রভু আছেন। আমরা যদি ইব্রিয় তার 11 অধ্যায় 1 পদ দেখি, ইব্রিয় 11 অধ্যায় 1 পদে বিশ্বাসের সংজ্ঞা আছে। কি বলছে? যে আমরা যা পাবো বলে আশা করে আছি তা যে আমরা পাবই, এই নিশ্চয়তাই হলো বিশ্বাস। হালেলুয়া। এবং 11 অধ্যায় 6 পদে খুব সুন্দর কথা লেখা আছে, বিনা বিশ্বাসে কেউ প্রীতির পাত্র হতে পারে না ঈশ্বরের। আমেন। হালেলুয়া। বিনা বিশ্বাসে কেউ ঈশ্বরের প্রীতির পাত্র হতে পারে না। যে ঈশ্বরের কাছে আসবে তাকে আগে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন। হালেলুয়া। আর এই বিশ্বাসও কিন্তু পবিত্র আত্মার একটি দান। হ্যাঁ, যারা আপনারা শুধু মনে করে থাকেন পরভাষায় কথা বলে শুধুমাত্র পবিত্র আত্মার দান, পরভাষায় কথা বলতে পারে না মানে তার পবিত্র আত্মার ব্যাপটিজম হয়নি, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। বাক্য ভালো করে পড়ুন, কারণ বাক্যই বলছে। আর আপনারা যারা মণ্ডলীতে বসে আছেন, কেউ যখন মণ্ডলীতে অন্য প্রচারক এসে প্রশ্ন করে ফেলে দুমদাম করে, বা বাইরে যখন আপনারা অন্য মণ্ডলীতে যান, যখন জিজ্ঞাসা করে ফেলে, প্রশ্ন করে ফেলে যে আপনি কি পরভাষা পেয়েছেন, তখন আপনি লজ্জায় গুটিয়ে থাকেন। ওই ব্যক্তি তো পরভাষা পেয়েছে, তার মানে ও পবিত্র আত্মায় পূর্ণ, আমি তো পাইনি, কাঁচুমাচু হয়ে যাই, কি বলবো, তাই না? আপনি চিন্তিত থাকবেন না, আপনি আজকে নিশ্চিন্ত হন প্রভুর বাক্যের দ্বারা, কারণ প্রভুর বাক্য বলছে যে পরভাষা শুধুমাত্র পবিত্র আত্মার বরদান নয়, বরং পবিত্র আত্মার বরদান একটি গুরুত্বপূর্ণ বরদান হলো বিশ্বাস। আপনি যে বিশ্বাস করে প্রভুর কাছে এসেছেন এটাও পবিত্র আত্মারই একটি বরদান। হালেলুয়া। বাক্য বলছে শুনুন
9 পদের শেষ অংশ। আর একজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের নানা গুণ। হালেলুয়া। প্রথমে আমরা কি শুনলাম? জ্ঞানের বাক্য বা প্রজ্ঞার বাক্য। তারপরে কি জানলাম? আত্মার বরদান কি? বিশ্বাস। তারপরে দেখলাম কি? আরোগ্য সাধনের নানা গুণ। হ্যাঁ, এটাও পবিত্র আত্মার একটি কাজ। তার মানে আপনার প্রার্থনায় যখন আপনার বাড়ির কেউ সুস্থ হচ্ছে, আপনার প্রতিবেশীর কেউ সুস্থ হচ্ছে, আপনার মণ্ডলীর কেউ কোনো ভাই বোন সুস্থ হচ্ছে, তখন আপনি কি জানবেন? আপনি কি পবিত্র আত্মায় পূর্ণ এক ব্যক্তি নন? বাক্য বলছে পবিত্র আত্মার কাজ এটাই। হ্যাঁ, আরোগ্য সাধনের নানা গুণ হচ্ছে পবিত্র আত্মার অনুগ্রহ দান। হালেলুয়া। এবং বলছে আর একজনকে পরাক্রম কার্যসাধক গুণ, আর একজনকে ভাববাণী। হ্যাঁ, পরাক্রম কার্যসাধক করা, অলৌকিক কার্য করা, ভাববাণী বলা, এবং আর একজনকে আত্মাদিগকে চিনিয়া লইবার শক্তি, এবং আর একজনকে বিশেষ বিশেষ ভাষা কহিবার শক্তি, নানাবিধ ভাষা কহিবার শক্তি, এবং আর একজনকে বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি দত্ত হয়। হালেলুয়া। একদম আমরা 9টি বরদান দেখলাম। বলছে এই 9টি বরদানের মধ্যে একটি পরভাষায় কথা বলা, কিন্তু বাকি 8টি গুণও আছে। হ্যাঁ, কেউ হয়তো কেমন আত্মা তা চিনে নিতে পারে খুব সহজে। ওর ভেতরে কি চলছে, আলোড়ন, ও কী উদ্দেশ্যে এসেছে মণ্ডলীতে, কোনো সৎ উদ্দেশ্যে নাকি অসৎ উদ্দেশ্যে, দেখবেন অনেকে আইডেন্টিফাই করতে পারে। তার মানে কি তিনি পবিত্র আত্মায় পূর্ণ ব্যক্তি নন? আজকে আমরা ভুল ধারণা থেকে বেরিয়ে আসি, নিজেকে নিজে ছোট মনে করা থেকে বেরিয়ে আসি। কারণ প্রভুর বাক্য বলছে, ঈশ্বরের বাক্য বলছে, প্রথম করিন্থীয় 12 অধ্যায়, পৌলের দ্বারা ঈশ্বরের আত্মা পরিচালিত পৌলকে করছেন, এবং পৌল বলেছেন যে শুধুমাত্র একটা বরদান নয় পবিত্র আত্মার অনুগ্রহ দান 9 প্রকার। হালেলুয়া। এবং 11 পদ বলছে, কিন্তু এই সকল কর্মে সেই একমাত্র আত্মা সাধন করে। হালেলুয়া। এই সকল কর্ম কে করেন? না, শুধুমাত্র সেই আত্মাই কার্য করেন, এবং তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন। হালেলুয়া। এটা কাকে কি দেবেন? কাকে পরভাষা বলার শক্তি দেবেন, কাকে বিশ্বাস দেবেন, কাকে রোগ ভালো করবার ক্ষমতা দেবেন, কাকে সেই বিশেষ ভাষার অর্থ বলবার ক্ষমতা দেবেন, কাকে ভাববাণী বলবার ক্ষমতা দেবেন, কাকে কি দেবেন? বাক্য বলছে তিনি যাকে যেমনটা মনে করেন তেমনটাই তিনি সবিশেষ ভাগ করে দেন। এবং পৌল একটি সুন্দর উপমা তুলে ধরেছেন 12 পদে। বলছে, যেমন দেহ এক আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়, খ্রিস্ট ঠিক সেইরূপ। হালেলুয়া। আমাদের তিনি দেহের উদাহরণ দ্বারা বুঝিয়েছেন যে আমাদের দেহ কিন্তু, যদি আমি ধরি যে আপনি দেহের সেই বিশেষ অঙ্গ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, বলুন কি হতে চান আপনি? হার্ট, কিডনি, স্টোমাক, লাংস, কি হতে চান বলুন না? আপনি যেটাই হতে চান, আপনি কি শুধু সেটা হয়ে বেঁচে থাকতে পারবেন, নাকি আপনার আরও অনেক কিছু দরকার? হাত পা না হলেও চলবে। আমরা অনেকে বলে, তুই আমার এই আঙুলের নখেরও যোগ্য নয়। আমরা নিজেও জানি না আমরা কত বড় ভুল করি। এই আঙুলটা না থাকলেও আপনি তখন বুঝতে পারবেন যে এই আঙুলের মর্ম ঠিক কতটুকু, এই আঙুলের প্রয়োজনীয়তা ঠিক কতটুকু। তাই মণ্ডলীতে হয়তো আমরা অনেককে তুচ্ছতাচ্ছিল্য করতে পারি, কিন্তু না প্রিয়জন, আজকে মণ্ডলী, ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দেয় মণ্ডলীতে সবারই প্রয়োজন, সবাইকেই দরকার। কারণ তিনি কাকে সবিশেষ ভাগ করে সেই অনুগ্রহ দান দিয়েছেন, একমাত্র তার ইচ্ছা তিনি দিয়েছেন, আমরা কেউ জানি না। আমরা বাহ্যিক দিক থেকে পরখ করি, বাহ্যিক দিক থেকে বাছাই করি, বিচার করি, কিন্তু তিনি অন্তর্যামী, তিনি অন্তর দেখেন। হালেলুয়া। তাই পৌল খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। বলছে দেহ আমাদের কি এক, আর অঙ্গ প্রত্যঙ্গ যেমন অনেক, ঠিক তেমনি দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়, আর খ্রিস্টও ঠিক সেইরূপ। খ্রিস্টও ঠিক সেইরূপ। দেখুন তারপরে ঠিক রয়েছে 14 পদ থেকে দেখুন, বাস্তবিক দেহ একটি অঙ্গ নয়, অনেক। পা যদি বলে আমি তো হাত নই, তোর জন্য দেহের অংশ নই, তবে তাহা যে দেহের অংশ নহে এমন নয়। এবং কান যদি বলে, কর্ণ যদি বলে আমি তো চোখ নই, তাহলে আমি দেহের অংশ নই, তবে সেও যে দেহের অংশ নয় এমন নয়। আবার চক্ষু যদি বলে যে আমি শ্রবণেন্দ্রিয় নই, মানে আমি কান নই, তাই বলে আমি দেহের অংশ নই, এমনটা কিন্তু নয়। বলছে সারা দেহটা যদি চোখ হয়, সারা দেহটা যদি কান হয়, তবে কি একটা প্রকৃত দেহ হয়ে উঠবে? হবে না তো, কোনোভাবেই হবে না। বলছে 17 পদ তাই বলছে, সমস্ত দেহ যদি চক্ষু হইতো তবে শ্রবণ কোথায় থাকতো, এবং সমস্তই যদি শ্রবণ হইতো তবে ঘ্রাণ কোথায় থাকতো, মানে নাসিকা।
নাকের কথা বলা হয়েছে, কিন্তু এখন ঈশ্বর অঙ্গ সকল এক করিয়া দেহের মধ্যে যেমন ইচ্ছা করিয়াছেন সেই রূপ বসিয়াছেন। হালেলুইয়া। আমরা আত্মার বরদান নিয়ে অনেকেই চিন্তিত, পরভাষায় কথা বলা নিয়ে বিশেষ চিন্তিত, কিন্তু বাকি যে দানগুলো বিশ্বাস করবার ক্ষমতা, রোগ ভালো করবার ক্ষমতা, ভবিষ্যৎবাণী, কিংবা শুরুতেই যেটা রয়েছে জ্ঞানের বাক্য কিংবা প্রজ্ঞার বাক্য, জানি পৌল কি বলছে। পৌল তার 1 করন্থীয় 14 অধ্যায় 18 পদে কী বলছে, আমরা একটু বাক্য থেকে দেখি, চলুন। পৌল 1 করন্থীয় 14 অধ্যায় 18 পদে বলছে, ঈশ্বরের ধন্যবাদ করিতেছি তোমাদের সকলের অপেক্ষা আমি অধিক ভাষায় কথা বলিয়া থাকি। কিন্তু 19 পদে কী বলেছেন জানে, কিন্তু মণ্ডলীর মধ্যে বিশেষ ভাষায় 10 সহস্র কথা অপেক্ষা বরং বুদ্ধি দ্বারা 5টি কথা কইতে চাই, যেন অন্য লোকদিগকেও শিক্ষা দিতে পারি। হালেলুইয়া। পৌল বলেছেন, তোমরা যারা আছো তাদের প্রত্যেকের থেকেও আমি অনেক ভাষায় কথা বলতে পারি, কিন্তু আমি বলতে চাই না, বরং আমি অন্য ভাষায় সহস্র কথা বলবার চেয়ে, হাজারখানেক কথা বলবার চেয়ে আমি বুদ্ধিপূর্বক 5টি কথা বলে অন্যদেরকে শিক্ষা দিতে চাই। হালেলুইয়া। কেন তিনি বলেছেন? তিনি তো আত্মিক পরিপক্ক একজন ব্যক্তি, তবুও তিনি ভাষার দিকে না গিয়ে কেন শিক্ষার দিকে গেলেন? কি কারণের জন্য গেলেন? কারণ মণ্ডলীতে পরভাষার যতটা না জরুরি, হ্যাঁ জরুরি, অস্বীকার করবার নয় যে সেটা ইম্পর্টেন্ট নয়, অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই তার গুরুত্ব আছে, কিন্তু সেটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়। হালেলুইয়া। দেখুন 14 অধ্যায় 39 পদ যদি আমরা দেখি, পৌল বলেছেন, অতএব হে আমার ভাতৃগণ, তোমরা ভাববাণী বলিবার জন্য উদ্যোগী হও এবং বিশেষ বিশেষ ভাষা কহিতে বারণ করিও না। হালেলুইয়া। তাহলে তিনি যদি এমনটা ভাবতেন যে তিনি বলছেন যে আমি তোমাদের চেয়ে, সকলের চেয়ে বেশি পরভাষায় কথা বলতে পারি, কিন্তু আমি পরভাষায় কথা না বলে আমি শিক্ষা দেব, তিনি যদি পরভাষাকে ইগনোর করতেন বা পরভাষার গুরুত্ব না দিতেন, তাহলে তিনি এই কথাটা এই অধ্যায়ের শেষ অংশে এসে বলতেন না। তিনি বলতেন, হ্যাঁ তোমরা যে বিশেষ বিশেষ ভাষায় কথা বলতে চায় তাকে উৎসাহ দাও, সে বলুক, কিন্তু ভাববাণী বলার জন্য আগ্রহী হও, কিন্তু সকলেই শিষ্ট ও সুনিয়মিত রূপে করা হোক। হালেলুইয়া। শান্তি শৃঙ্খল বজায় রেখে সুনিয়মিত রূপে, অন্যদের মুখকে দুঃখ দিয়ে নয়, অন্যদেরকে কষ্ট দিয়ে নয়, আত্মবড়াই করে নয়, আত্ম অহংকার করে নয়, বরং সুনিয়মিত রূপে এবং শিষ্ট রূপে নম্র হয়ে যেন তার ব্যবহার করি। হালেলুইয়া। আমরা আরও একটি জায়গা থেকে দেখি যে পবিত্র আত্মা শুধুমাত্র কি এই বরদানগুলো, আসলে পবিত্র আত্মার বরদানগুলো যেমন একটা চরিত্র, এই চরিত্রগুলোকে প্রকাশ করে যিনি, অর্থাৎ আত্মার ফল, সেগুলো কি আমরা দেখে নিই। হালেলুইয়া। চলুন আমরা গালাতীয় তার 5 অধ্যায় 22 পদে যাই। আমরা যদিও বা সেই ফলগুলো সম্পর্কে জানি, তবু আপনারা ঈশ্বরের বাক্য খুলে নিজেরা সেই চোখে দেখুন। হালেলুইয়া। গালাতীয় পুস্তক তার 5 অধ্যায় 22 এবং 23 পদ আমরা খুলি। গালাতীয় 5 অধ্যায় 22-23 পদ বলছে, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা এবং ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নেই। আমরা কি শুধু পরভাষাতে আটকে আছি আর এই বিষয়গুলো থেকে অনেক 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 দূরে আছি? তাহলে একটু ভুল করছেন আপনি, কারণ বাক্য বলছে পবিত্র আত্মার ফল হচ্ছে এগুলো। হ্যাঁ, পবিত্র আত্মার বরদান যদি পরভাষা হয় তাহলে ফল এগুলো। তার মানে পবিত্র আত্মা যখন কার্যকরী হচ্ছে, নিশ্চয়ই গাছকে চেনা যায় কি দেখে? ফল দেখে। তার মানে আমি যখন নিজেকে দাবি করছি আমি পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি, নিশ্চয়ই আমার মধ্যে এই ফলগুলি বিদ্যমান। আপনি হয়তো পরভাষায় কথা বলছেন, কিন্তু আপনার মধ্যে প্রেম নেই, আপনি হুটহাট করে রেগে যান, আপনার মধ্যে দীর্ঘ সহিষ্ণুতা নেই, ধৈর্য নেই, আপনার মধ্যে ইন্দ্রিয় দমন নেই, আপনি যাকে তাকে যখন যা তা খুশি উদ্যম বলে ফেলেন। কি হবে পরভাষায় কথা বলে? পৌল কি বলছেন? 1 করন্থীয় তার 13 অধ্যায় 1 পদে পৌল বলছেন, যদি আমি মনুষ্যদের এবং দূতগণের ভাষাও বলি, কিন্তু আমার যদি প্রেম না থাকে, প্রেম মানে পবিত্র আত্মার যে ফল, প্রথম ফলটি, প্রেম না থাকে, তবে আমি শব্দকারক পিত্তল এবং ঝমঝমকারী করতাল হইয়া পড়িয়াছি। হালেলুইয়া। তিনি এখানে বলতে চাইছেন, যদি আমি দূতগণের ভাষা বলে থাকি, মনুষ্যদের এবং দূতগণের মানে একদম পরভাষার এক্সট্রিম লেভেল, দূতগণের মতো করে যদি ভাষা বলে থাকি, কিন্তু আমার মধ্যে যদি পবিত্র আত্মার ফল
প্রেম যদি না থাকে, দেখুন আমরা যদি ভালো করে লক্ষ্য করি গালাতীয় 5 অধ্যায় 22 এবং 23 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে পবিত্র আত্মার ফল। এমনটা তিনি বলেননি পবিত্র আত্মার ফল সমূহ বা ফলগুলি, সেখানে কোনো প্লুরাল ফর্ম নেই, সেখানে সিঙ্গুলার ফর্মই রয়েছে। অর্থাৎ এটা হচ্ছে একটি সমন্বিত ফল। একটা শুধুমাত্র একটা আছে এটা নেই, প্রেম আছে আনন্দ নেই, শান্তি আছে দীর্ঘ সহিষ্ণুতা নেই, মৃদুতা আছে ইন্দ্রিয় দমন নেই, মাধুর্যতা আছে অথচ লোককে দুমদাম করে কথা বলি, এমনটা নয়। কিন্তু বাক্য বলছে আত্মার ফল মানে সমন্বিত একটা রূপ। আর এখানে 1 করিন্থীয় তার 13 অধ্যায় 1 পদে পৌল বলছেন স্পষ্ট রূপে, বলছে তিনি তার নিজেকে দিয়ে উদাহরণ দিয়েছেন, বলছে যদি আমি মনুষ্যদের এবং দূতগণের ভাষাও বলে থাকি কিন্তু আমার অন্তরে যদি প্রেম না থাকে, মানে পবিত্র আত্মার ফল যদি না থাকে, তাহলে আমি ঝমঝমকারী করতাল হইয়া পড়িয়াছি এবং শব্দকারী পিত্তল হইয়া পড়িয়াছি। হ্যাঁ, ওই কাঁসর ঘণ্টা যেমন বাজতে থাকে ঠিক তেমনটাই, ফাঁপা কলসি বেশি বাজে ঠিক তেমনটাই। কারণ বাক্য বলছে প্রেম আমাদের থাকতে হবে। এবং 1 করিন্থীয় তার 13 অধ্যায় একদম শেষে যদি নামি, সেখানে বলছে এখন 3টি বিষয় রয়েছে। কি কি? বিশ্বাস, প্রত্যাশা এবং প্রেম, এবং তার মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। কেন পবিত্র আত্মার ফল প্রেম? কারণ পুরো বাইবেলটার মূল তত্ত্ববিন্দুতে আটকে আছে প্রেম। হালেলুয়া। কারণ বাক্য বলছে যোহন 3:16, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, ঈশ্বরের মধ্যে এই ফল বিদ্যমান। আর ঈশ্বর তিনি যদি আত্মা হন, যোহন তার 4 অধ্যায় 24 পদ বলছে ঈশ্বর আত্মা, আর যাহারা তাকে আরাধনা করবে, যাহারা তাকে ভজনা করবে, তাদেরকে সত্য ও আত্মায় আরাধনা করতে হবে। তার মানে পবিত্র আত্মা ঈশ্বর আত্মা। আর আত্মার ফল কি না? প্রথম ফল হচ্ছে প্রেম। প্রথম ফল চেয়ে বলা ভালো ফলসমূহের সমষ্টি, ফলগুলোর সমষ্টি। ফল একটাই ফলের কথা উল্লেখ আছে যার মধ্যে এতগুলো ইনক্লুডেড: প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, ইন্দ্রিয় দমন এবং নম্রতা, এই সমস্ত কিছু তার মধ্যে ইনক্লুডেড। তাহলে কি বুঝলেন প্রিয়জন? বাক্য বলছে দূতগণেরও যদি ভাষা বলা হয় কিন্তু আত্মার ফল যদি না থাকে, তবে সেই ব্যক্তি পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি এটা সে কোনো মতেই দাবি করতে পারে না। আবার কারোর হীনমন্যতায় ভোগার প্রয়োজন নেই। আপনার যদি প্রেম থাকে, আপনার অন্তরে যদি মাধুর্যতা থাকে, আপনি যদি দীর্ঘ সহিষ্ণু হন, তবে আপনি জেনে রাখুন যে আপনি একজন পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি। আপনার কোনোভাবে ভাবার দরকার নেই যে আমি পরভাষা পাইনি তার মানে আমার মধ্যে পবিত্র আত্মা নেই। এটা এই কষ্টে, এই ভাবনা নিয়ে আপনি কখনো দুঃখ পাবেন না বা কষ্ট পাবেন না। আমরা আরও কিছু সাক্ষ্য দেখব ঈশ্বরের বাক্য থেকে, যেখানে আমরা দেখতে পাবো যে পবিত্র আত্মার উপস্থিতি শুধুমাত্র পরভাষা নয়, আরও অনেক কিছু রয়েছে। চলুন আমরা ইফিসীয় তার 4 অধ্যায় 11-12 পদে যাই। ইফিসীয় তার 4 অধ্যায় 11-12 পদ দেখি যে তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন, পবিত্রগণকে পরিপক্ক করিবার নিমিত্ত করিয়াছেন, যেন পরিচর্যা কার্য সাধিত হয়, যেন খ্রিস্টের দেহকে গাঁথিয়া তোলা হয়। হালেলুইয়া। প্রভু স্বয়ং, খ্রিস্ট স্বয়ং তিনি কি করেছেন? খ্রিস্টকে কি আমরা বলতে পারি না যে তিনি পবিত্র আত্মার পূর্ণ একজন ব্যক্তি? তিনি কি করেছেন? কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক। কেন তিনি এইভাবে কয়েকজনকে আবার শিক্ষক পালক হিসেবে তৈরি করেছেন? কেন তিনি করেছেন? বলছে যাতে পবিত্রগণকে পরিপক্ক করে তোলে। আজকে যারা বিশ্বাসী, আগামী দিনে তারা যাতে পরিচর্যাকারী হতে পারে, সেটাই একমাত্র উদ্দেশ্য মণ্ডলীর। হালেলুইয়া। আর খ্রিস্ট নিজেই সেই বরদানগুলো দিয়ে পাঠিয়েছেন। আজকে আপনি যখন বলছেন, আপনি যখন অন্য কোনো বিশ্বাসী ভাইকে বা অন্য কোনো বিশ্বাসী বোনকে এই বলে আঘাত করছেন আপনি পরভাষায় কথা বলতে পারেন না, মানে আপনি পবিত্র আত্মায় পূর্ণ নন। তাহলে আপনি কি আসলে ওই পবিত্রগণকে পরিপক্ক করে তোলবার উপযোগী শিক্ষা দিচ্ছেন, নাকি ভেঙে ফেলবার উপযোগী শিক্ষা দিচ্ছেন? আজকে সেই প্রশ্ন। আজকে বাক্য বলছে তিনি কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারকারী, কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু এই জন্যই দান করেছেন যাতে পবিত্রগণকে পরিপক্ক করে তুলতে পারে, তাদের বিশ্বাসকে আরও মজবুত করতে পারে, তাদের বিশ্বাসকে আরও স্ট্রং করে তুলতে পারে, এবং পবিত্র বাক্যের শিক্ষায় তারা যেন পূর্ণ হয়। হালেলুইয়া। এবং আমরা আরও একটা জায়গা থেকে দেখি ঈশ্বরের বাক্য রোমিও তার 8 অধ্যায় 15 এবং 16 পদ। হালেলুইয়া। রোমিও পুস্তক
8 অধ্যায় 15 এবং 16 পদ, সেখানেও আমরা পবিত্র আত্মার সাক্ষ্য দেখতে পাই। তার মানে ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হওয়া মানে শুধুমাত্র পরভাষা নয়, বাক্য বলছে তারা ঈশ্বরের পুত্র বলেও আখ্যাত হয়। জানেন, যোহন তার 3 অধ্যায় যখন আমরা নতুন জন্মের বিষয়ে শিক্ষা লাভ করি, তখন প্রভু যীশু নিকোদিমকে বলছেন নতুন জন্ম সেটা আবার কী জিনিস। নিকোদিম অবাক হয়ে গেছে, আবার কেমন করে সেই নতুন জন্ম হতে পারে। তিনি তাকে বলছেন আত্মা হইতে যা জন্মে তা আত্মা, মাংস হইতে যা জন্মে তা মাংস। এবং বলছে বায়ু যেমন বয়, তার কিছুই দেখা যায় না, যা কেবল শব্দ শোনা যায়, আত্মাও ঠিক তেমনি, যেদিকে ইচ্ছা সেদিকে বয়, যেদিক দিয়ে আসে অন্য দিক দিয়ে চলে যায়, একদিক দিয়ে আসে একদিকে চলে যায়, কিন্তু আত্মাও ঠিক তেমনি তিনি বলেছেন। আর আজকে এখানে বাক্য বলছে যে যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। হালেলুয়া। বুঝতে পারছেন যোহন তার 1:12 পদের সঙ্গে মিল আছে কি না? ঈশ্বরের বাক্য কি বলছে? যোহন তার 1:1, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। এবং 1:12 বলছে যতজন তাহাকে গ্রহণ করিল ততজনকে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দেওয়া হলো। হালেলুইয়া। কাকে গ্রহণ করিল? আলটিমেট বাক্যকে গ্রহণ করলো। হালেলুইয়া। এবং 14 পদ বলছে সেই বাক্যই আবার মাংসে মূর্তিমান হইল এবং আমাদের মধ্যে প্রবাস করিল। আমরা তাহার মহিমা দেখিলাম, যেন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি প্রভু যীশু খ্রিস্ট। হালেলুইয়া। আর আজকে এখানে বাক্য বলছে কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় ততজনেই তার পুত্র। তার মানে আসলে এই আত্মাটা কি, আপনি কি বুঝতে পারছেন? একটু হলেও আন্দাজ করতে পারছেন? আসলে তার বাক্যের মধ্যে রয়েছে সমস্ত কিছু শক্তি। যোহন 6 অধ্যায় 63 পদে প্রভু যীশু বলছেন আমি তোমাদেরকে যা কিছু বলিয়াছি তাই আত্মা এবং জীবন, মাংস কোনো মাত্র উপকারী নয়। অর্থাৎ তার বাক্যই হলো সমস্ত কিছু, আত্মা এবং জীবন। তিনি নিজে ঘোষণা করেছেন, তিনি নিজে দাবি করেছেন। আর আপনি ভাবছেন পবিত্র আত্মায় পূর্ণ হওয়া মানে শুধুমাত্র বিশেষ একটি ভাষা উচ্চারণ করা, যা প্রচলিত অনেক পালকের মুখে আপনি হয়তো শুনেছেন। হ্যাঁ, আমিও শুনেছি। কিন্তু শুধুমাত্র কি এটাই? দেখুন বাক্য কি বলছে, আমরা আসি 15 পদে। বলছে বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলে ডাকিয়া উঠি। হালেলুইয়া। অর্থাৎ পবিত্র আত্মা আমাদের অন্তরে যখন কার্য করেন তখন আমরা শুধু প্রভুতেও সীমাবদ্ধ থাকি না, তখন আমরা আব্বা পিতা বলে প্রভুকে ডেকে উঠি। হালেলুইয়া। এবং আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। হালেলুইয়া। তখন আর আমি বলি না, দাবি করি না আমি পাপী, কিন্তু আমি যখন পবিত্র আত্মায় পূর্ণ হই তখন আমি স্বীকার করি হ্যাঁ আমিও ঈশ্বরের সন্তান, আমার বাবা হচ্ছেন ঈশ্বর, আমার পিতা ঈশ্বর, আর আমি তার সন্তান বলে দাবি করি। আর যখন সন্তান বলে দাবি করছি তখন কি আপনি পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি নাকি পবিত্র আত্মার বাইরে থাকা একজন ব্যক্তি? আজকে নিজেরা নিজেদেরকে যাচাই করে দেখি। এবং বলছে আর যখন সন্তান তখন দায়াদ। ঈশ্বরের দায়াদ ও খ্রিস্টের সহদায়াদ যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিত হই। আমেন। তাহলে ঈশ্বরের বাক্য থেকে কি শিখলাম? পরভাষা বলা কি শুধুই মাত্র পবিত্র আত্মার একটি চিহ্ন? আমরা আরও একটি সাক্ষ্য দেখি, প্রেরিত পুস্তক তার 1 অধ্যায় 8 পদ। বাক্য কি বলছে? যখন পবিত্র আত্মা তোমাদের উপরে আসবে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে। কি হবে? শক্তিপ্রাপ্ত। কিসের জন্য শক্তিপ্রাপ্ত? লড়াই ঝগড়া করবার জন্য? কে পরভাষা পেয়েছে আর কে পরভাষা পায়নি এই নিয়ে একটা দ্বন্দ্ব সমালোচনা করবার জন্য না, প্রিয়জন। বলছে তখন তোমরা শক্তিপ্রাপ্ত হবে। কি জিহুদা, কি জেরুজালেম, কি সমরিয়া, পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমরা আমার নামের সাক্ষ্য হবে। হালেলুইয়া। আমরা যখন প্রভুর নামের সাক্ষ্য প্রচার করি, আপনি জেনে রাখবেন পবিত্র আত্মার আবেশ ছাড়া আপনি প্রভুকে ধন্যবাদও দিতে পারবেন না। প্রভুর নামের সাক্ষ্য প্রদান করা তো অনেক দূরের কথা, প্রভুর নামের সাক্ষ্য প্রচার করবার জন্যও পবিত্র আত্মার প্রয়োজন। কারণ বাক্যই আমাদের বিষয়ে সাক্ষ্য দিচ্ছে যে যখন তোমরা পবিত্র আত্মায় পূর্ণ হবে তখন তোমরা আমার নামের সাক্ষ্যকে গ্রহণ করবে। তার মানে প্রিয়জন, আপনি এটা ভাববেন না যে আমি পরভাষা পাইনি মানে আমি পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি নই, আমি পবিত্র আত্মায় পূর্ণ একজন বিশ্বাসী নই। যিনি পরভাষা 2 লাইন বলতে পারেন তিনিই কেবলমাত্র পবিত্র আত্মায় ব্যক্তি। যোহন কি বলেছিলেন? আমি তোমাদেরকে জলে বাপ্তিস্ম দিচ্ছি বটে, কিন্তু আমার পরে যিনি আসবেন তিনি কি করবেন না আত্মায় ও অগ্নিতে বাপ্তিস্ম দেবেন। আত্মা কি আমরা বাক্য থেকে কি জানলাম? হালেলুইয়া।
বাক্য থেকে জানলাম যে সেই বাক্যের মধ্যে রয়েছে পবিত্র আত্মা এবং আগুন। জিরোমীয় তার 23 অধ্যায় 29 পদ কি বলছে আমরা একটু দেখে নিই যে আগুন কি। সদাপ্রভু কহেন শস্যের কাছে পোয়াল কি। সদাপ্রভু কহেন আমার বাক্য কি অগ্নির তুল্য নয়। হালেলুয়া। এবং নিচের অংশে যদিও বা অন্য বিষয় রয়েছে তার বাক্য কিসের তুল্য বলছে তাহা কি হাতুড়ির তুল্য নয় যাহা পাষাণ খণ্ড বিখণ্ড করে। হালেলুইয়া। বুঝতে পারছেন প্রভুর বাক্য বলছে হাতুড়ির তুল্য যা পাষাণ খণ্ড বিখণ্ড করে দেয়। যদিও আমরা আজকে এই টপিক নিয়ে আসছি না, কিন্তু তার বাক্য কি বলছে জিরোমীয় তার 23 অধ্যায় 29 পদ তার বাক্য বলছে তার বাক্যই হচ্ছে অগ্নির তুল্য। আর যোহন বাপ্তাইজক যখন মন পরিবর্তনের বাপ্তিস্ম দিচ্ছেন তিনি বলছেন আমি তো আজকে জলে বাপ্তিস্ম দিচ্ছি ঠিকই, কিন্তু আগামীতে যিনি আসছেন তিনি আত্মায় ও অগ্নিতে বাপ্তিস্ম দেবেন। যোহন 6:63 বলছে আমি তোমাদেরকে যা কিছু বলিয়াছি তাই পবিত্র আত্মা ও জীবন। এবং যোহন 23:29 বলছে আমার বাক্য হচ্ছে অগ্নির তুল্য। হালেলুইয়া। তাহলে আপনি কি এখনও সেই সিদ্ধান্তে নিয়ে পড়ে থাকবেন যে পবিত্র আত্মায় পূর্ণ হওয়া মানে শুধুমাত্র পরভাষা বলা, এবং পবিত্র আত্মায় যদি না আমি পূর্ণ হই তাহলে পরভাষা মানে পরভাষা ছাড়া আমি আর অন্য কিছু কাজ করতে পারবো না, বিশ্বাস করতে পারবো না, আর অন্য রোগ ভালো করার ক্ষমতা, প্রচার করবা, জ্ঞানের বাক্য বলবার, শিক্ষা দেওয়ার, এগুলো আমি কোনো কিছুই পারবো না। আজকে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। এবং প্রেরিত পুস্তকে যদি আমরা দেখতে পাই যে পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিল সেখানে অনেক ব্যক্তি, এবং জাদুকর সিমন নামে একজন ব্যক্তি ছিল, সে কী করছিল না টাকা দিয়ে সেই পবিত্র আত্মাকে কিনে নিতে চেয়েছিল। কিন্তু প্রেরিতরা বললেন টাকা দিয়ে এই বিষয় কেনা যায় না, এটা একটা ঈশ্বরের দান, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের প্রতি বিশ্বাসে সেটা পাওয়া যায়। হালেলুইয়া। তাই আপনি কখনো আজ থেকে এই হীনমন্যতায় ভুগবেন না, এবং যে প্রশ্ন করবেন, যিনি প্রশ্ন করবেন যে আপনি কি পবিত্র আত্মায় পেয়েছেন, তাকে জিজ্ঞাসা করবেন পবিত্র আত্মার কাজ কি শুধু পরভাষা বলা নাকি আরও অনেক কিছু রয়েছে। বাক্য থেকে আমাকে বুঝিয়ে দিন, বাক্য থেকে আমাকে দেখান। হ্যাঁ, বাক্যই বিশ্বাস করবেন, কোনো প্রচারক, কোনো প্রচারিকা, কোনো ব্যক্তির মুখের কথা দ্বারা নয়। এবং আপনার মধ্যে যদি প্রেম থাকে, আপনার মধ্যে যদি আনন্দ থাকে, আপনার মধ্যে যদি শান্তি থাকে, আপনার মধ্যে যদি এই সমস্ত গুণাবলীগুলো থাকে যা আত্মার ফল, আপনি জানবেন আপনি পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি। কারণ আমরা কি জানি যে আমরা যখন পাপ করি, আমাদের মধ্যে যখন পাপের অনুশোচনা আসে যে আমরা ভুল করেছি, আমরা দোষ করেছি, আমরা অন্যায় করেছি, এটাও পবিত্র আত্মার একটি কাজ। হ্যাঁ, বাক্য তাই বলছে। আসুন আমরা যোহন পুস্তক তার 16 অধ্যায় থেকে, যোহন তার 16 অধ্যায় 8 পদ বলছে আর তিনি আসিয়া, তিনি মানে পবিত্র আত্মা যাকে তিনি পাঠাবেন, তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করিবেন। হালেলুইয়া। অর্থাৎ আমরা যখন পাপী বলে নিজেদেরকে, আমাদের মনে অনুশোচনা আসে, নিজেদের মধ্যে সংবেদ আসে, আমরা যখন প্রভুর কাছে নত হই, সেটাও পবিত্র আত্মার একটি কাজ। হালেলুইয়া। আজকে আপনি যদি দয়া দান সেবা করছেন, যখন পরিচর্যা কার্য করছেন, সেটাও পবিত্র আত্মার একটি কাজ। পবিত্র আত্মা বিনা প্রভুর একটি কাজও করা সম্ভব নয় প্রিয়জন। তাই আজকে আমাদের কাছে সহজ কয়েকটি প্রশ্ন, যা আমরা নিজেরা নিজেদেরকে যাচাই করতে পারবো যে সত্যি কি আমরা পবিত্র আত্মায় পূর্ণ, নাকি পরভাষায় কথা বলতে পারি না বলে আমরা পবিত্র আত্মায় পূর্ণ ব্যক্তি নই। আসুন আমরা দেখে নেই কিছু প্রশ্ন। হালেলুইয়া। প্রশ্নগুলি এইরূপ: যখন আমি পাপ করছি তখন আমার পাপ সম্পর্কে কি অনুশোচনা লাগছে, নাকি পাপের প্রতি আমি উদাসীন? যদি পাপের জন্য আপনার হৃদয়ে অনুশোচনার সঞ্চার হয়, তাহলে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন যে আপনি পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি। হালেলুইয়া। আপনি যখন সামাজিক চাপের মুখে পড়ছেন, নানান রকম তাড়নার শিকার হচ্ছেন, তখনও কি সেই ভাঙার হৃদয় নিয়ে সেই প্রেরিতদের মতো আপনি আনন্দে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন এবং প্রভুর সাক্ষ্য প্রচার করবার জন্য কি আপনি প্রস্তুত আছেন? তাহলে আপনি জেনে রাখুন আপনি পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি। সে আপনি পরভাষা বলতে পারেন আর নাই বলতে পারেন। আপনি কি কখনো কাউকে কিছু দান করবার সময়, কিছু কার্য করবার সময়, কেউ যদি আপনাকে কোনো কাজের দায়িত্ব দেয়, সেটাকে আপনি জগতের কার্য নাকি প্রভুর কার্য বলে করছেন? যদি আপনি প্রভুর কার্য মনে করে করছেন, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন যে আপনি পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি। হ্যাঁ, হয়তো আপনি পরভাষায় কথা বলতে পারেন না, তবুও আপনি পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি। এবং কঠিন পরিস্থিতিতে, ভয়াবহ
ভয়ালো চরম পরিস্থিতিতে আপনি কি তখনও ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য আপনার মনের মধ্যে ধৈর্য এবং স্থিরতা আছে? আপনি ব্যাকুল হয়ে পড়েননি, আপনি চিন্তিত হয়ে পড়েননি, আপনার ভরসা, আপনার স্থিরতা ঈশ্বরের দিকে আছে? তাহলে আপনি জেনে রাখুন, সেই ধৈর্য, সেই দীর্ঘ সহিষ্ণুতা ঈশ্বরই আপনাকে পবিত্র আত্মার দ্বারা প্রদান করেছেন। আর তাই আপনি ধৈর্য ধরে আছেন এবং আপনি পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি। তাই প্রিয়জন, আপনি যদি পরভাষা পেতে চান অবশ্যই প্রার্থনা করুন, কিন্তু পরভাষায় শুধুমাত্র একটি মাত্র মানদণ্ড নয়, আপনি প্রভুতে পবিত্র আত্মা পেয়েছেন কি পাননি তার। হালেলুয়া। কারণ আমরা বাক্য থেকে কি শিখলাম? যদি আমি মনুষ্যদের এবং দূতগণেরও ভাষা বলি, মানে পরভাষার একদম এক্সট্রিম লেভেলে গিয়েও যদি বলি, কিন্তু আমার মধ্যে যদি পবিত্র আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মঙ্গলভাব, মাধুর্য, ইন্দ্রিয় দমন এবং তৎসঙ্গ নানা গুণ যদি না থাকে, তবে আমি সেই শব্দকারী পিত্তল এবং ঝমঝমকারী করতাল, যা শুধুমাত্র আওয়াজ করি, যে শব্দ শুধুমাত্র শব্দস্বরূপ, আর কিছুই না, তার মধ্যে আশীর্বাদ নেই, তার মধ্যে অনুগ্রহ নেই, আমি তার তুল্য হয়ে পড়েছি। তাই প্রিয়জন, প্রেমে থাকুন, প্রভুতে থাকুন, বিশ্বাসে থাকুন এবং পবিত্র আত্মা কি তা আরও বেশি করে ঈশ্বরের বাক্য পাঠ করতে করতে আপনি শিক্ষা লাভ করতে থাকুন এবং পবিত্র আত্মার কাছে সর্বোপরি প্রার্থনা করুন যে প্রভু তুমি কি এবং কেমন এবং তোমার উপস্থিতি কেমন, তুমি তা আমাকে বুঝতে সাহায্য করো। আপনি অন্তরে এক অসীম শান্তি অনুভব করবেন, যা পবিত্র আত্মা ঈশ্বরই আপনাকে প্রোভাইড করবে। আমেন। ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। হালেলুয়া। জয় যিশু। প্রভুর বাক্য আমাদেরকে শিক্ষা দেয়, যখন আমরা প্রভুর কাছে আসব তখন কেউ যেন আমরা খালি হাতে না আসি। এবং পুরাতন নিয়মে মালাখী পুস্তক বলে যে আমরা নাকি ঠক এবং জোচ্চোর কিসের বিষয়ে? দান এবং দশমাংশের বিষয়ে। কিন্তু নতুন নিয়ম 2 করন্থীয় 9:7 প্রভুর বাক্য বলে, প্রত্যেকজন হৃদয়ে যেরকম সংকল্প করে সেই রকমভাবে দান করুক, মনের দুঃখের সঙ্গে কিংবা দিতে হবে বলে এইভাবে দান না করুক, কারণ ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অল্প বীজ বোনেন তাহলে আপনি অল্প ফসল কাটবেন, কিন্তু আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অধিক বীজ বোনেন আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে অধিক ফসল কাটবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, কারণ লুক পুস্তক আমাদেরকে এইরূপ শিক্ষা দেয়, যদি আমরা দান করি তো আমাদেরকে দেওয়া যায়। আপনার অন্তরাত্মা চায় প্রভুর রাজ্যের বিষয়ে বীজ বোনার জন্য, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করার মাধ্যম দিয়ে, কিংবা অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে সেই অ্যাকাউন্ট পের মাধ্যম দিয়ে, কিংবা ইউপিআই অ্যাড্রেস রয়েছে এবং ইউপিআই মোবাইল নম্বর রয়েছে, যে কোনো অপশনের মাধ্যম দিয়ে আপনার সুবিধা মতো আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে বীজ বুনতে পারেন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, যীশু খ্রিস্টের নামে।